নানা অনিয়মের অভিযোগে বেশ ঘটা করেই দেশের 1027টি অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। অথচ খোদ রাজধানীতেই এখনো একই ধরনের অনেক প্রতিষ্ঠান চলছে দেদারসে। এসব চিকিৎসা কেন্দ্রে না আছে ডাক্তার, না আছে নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাই বনে যায় চিকিৎসক। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কিছু খণ্ডচিত্র নিয়ে অনুসন্ধান করেছেন প্রতিবেদক রাসেল খান, আর ছবি তুলেছেন রুমি তালুকদার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ইউনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রাজধানীর যাত্রাবাড়ির এই হাসপাতালের মানুষটিকে দেখলে সবাই ডাক্তার ভেবে ভুল করতে পারেন, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি যেটা বলছি এটাই আর কি। চিকিৎসা শাস্ত্রে ন্যূনতম পড়াশোনা না থাকলেও প্রেসক্রিপশন ও চিকিৎসা দেয়া সবকিছুই করে যাচ্ছেন অবলীলায়। ডাক্তার দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারল না। জোরাজুরির এক পর্যায়ে আসল পরিচয় স্বীকার করল নাজমুল নামের ভুয়া এই চিকিৎসক। আমি তো আমি 9 বলছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার বলছি, ডিএমএফ বলছি। আপনি ডাক্তার বলছিলেন কেন? একজন ডাক্তারের কি থাকে? ডিএমএস রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ডিএমএস রেজিস্ট্রেশন নাম্বার। এমনকি হাসপাতালটির মালিক কথিত চিকিৎসা ব্যবসায়ীও সাফাই গাইলেন হাতুড়ে ডাক্তারের পক্ষে। মালিক নিজে ডাক্তার পরিচয় দেন জনসমক্ষে। উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, উনি নিজেকে ডাক্তার পরিচয় দেয় আর মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও তো ডাক্তারই। বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া না, ওরা কি নাপিতের কাজ করবে নাকি? হাসপাতালের কোনো অনুমোদন তো নেই, এমনকি বিধিমতো সেবাগুলোর মূল্য তালিকাও সাঁটানো নেই কোথাও। জানালো টাকা থাকলে নাকি এসবের কোনো দরকার হয় না। আমরা সবকিছু এটা হবে, আমার মালিকে এটি সাজানো, ওটা খারাপ দেখা যায় না ওয়ালে। একই ধরনের আরেকটি হাসপাতালের খোঁজ মিলল ডেমরায়। 3 বছর আগে চালু হলেও এটির কোনো অনুমোদন নেই। অথচ পৃথিবীর সব ধরনের রোগের চিকিৎসা মিলবে এই হাসপাতালের মালিক কথিত ডাক্তার শেফালি বাহারের কাছে। ভিসার জন্য ওই অ্যাপ্লিকেশন করছিলাম না, না আমি সব অরিজিনাল কপিগুলি আমার ফাইলে নিয়ে গেছি, কারণ আমি নিজে একজন ফিজিশিয়ান। এটা আপনাদের তো বুঝতে হবে যে আমি অথেন্টিক কাজ করি। শুধু এই দুটি নয়, রাজধানীর আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ চিকিৎসা কেন্দ্রের তথ্য মিলেছে 21-এর অনুসন্ধানে। প্রতিদিনই এসব হাসপাতালে অপচিকিৎসায় ঝরে যাচ্ছে প্রাণ। একই সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ তো আছেই। স্বাস্থ্য অধিদপ্তরের আবেদনের পর একটি টোকেন কিংবা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েই এসব ব্যবসা কেন্দ্র খুলে বসে আছেন চিকিৎসা ব্যবসায়ীরা। গোপনে এসব প্রতিষ্ঠান পরিচালনাকে উৎসাহিত করে চলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। হাইকোর্টের একটা নির্দেশনা ছিল, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি পুরো দেশব্যাপী বেশ কিছু অবৈধ ক্লিনিকের নাম তালিকা সংগ্রহ করেছিলাম, প্রায় 1027টার মতো। এগুলো আমরা ওই সময় সবগুলোই বন্ধ করে দিয়েছি। এবং এখন যে একটা ক্লিনিক বন্ধ করা মানে তো সারা জীবন বন্ধ না। যেই অপরাধে তাদেরকে বন্ধ করা হয় বা যেই ভুলের জন্য বন্ধ করা হয়, যদি পরবর্তীতে তারা সেটা সংশোধন করে নিয়ে আসে, তাহলে কিন্তু তাদেরকে আমরা পুনরায় বিবেচনা করে চালাতে দেই। চিকিৎসার নামে প্রতারিত হবার একের পর এক গল্প আর স্বজন হারানোর আহাজারি থামার পথ খুঁজতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।